আজ আমাদের টপিক কনজাংশন। একাডেমিক্স হোক, চাকরির পরীক্ষা হোক, বা যে কোনো ফিল্ড হোক, আমাদের এখানে ইংলিশ গ্রামার এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর ইংলিশ গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ সত্যি কথাই বলতে গেলে অবিচ্ছেদ্য অংশ। তাই পার্টস অফ স্পিচ যদি কারো দুর্বল থাকে তাহলে কিন্তু গ্রামারে প্রচুর সমস্যা হবে। তাই আজকে আমরা পার্টস অফ স্পিচের সেই অংশটা পড়ব যেটা অনেকেই এড়িয়ে চলে যায়। সেই পার্টটা হলো কনজাংশন। আজ আমরা পড়বো কনজাংশন। এটা ক্লাস 12, ক্লাস 11, সামনে যে WBSSC এক্সাম আছে সেই WBSSC এক্সাম বা যে কোনো স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সাম, সেখানে আমাদের এই যে পার্টস অফ স্পিচ সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা পড়বো পার্টস অফ স্পিচের কনজাংশন। প্রথমে আমাদের জানা দরকার কনজাংশন কি। হোয়াট ইজ আ কনজাংশন? তাহলে কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড বা এখানে বলতে পারি পার্টস অফ স্পিচ, যেটা করে কি, সেটা করে ওয়ার্ডস জয়েন করে, জয়েন্টস ওয়ার্ডস, অর কি করে ফ্রেজ জয়েন করে, অর ক্লজেস জয়েন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনজাংশন। আচ্ছা, কনজাংশন কি করে? একটা যে সেন্টেন্স আছে ফ্লোটাকে স্মুথ করে। অর্থাৎ তোমরা যখন কোনো সেন্টেন্স বলছো বা বাক্য বলছো, সে যে ফ্লো, সে যে প্রবাহ, সে প্রবাহটা যাতে খুবই স্মুথলি চলে, নিরবিচ্ছিন্নভাবে চলে, সেটা আমাদের বজায় রাখে কে? সেটা আমাদের বজায় রাখে এই কনজাংশন। ঠিক আছে, এবার সাধারণ কয়েকটা কনজাংশন উদাহরণ আমরা জানি। অ্যান্ড, বাট, অফ, বিকজ, অলদো, এগুলো হচ্ছে আমাদের কিছু নর্মাল কনজাংশনের উদাহরণ। এবার টাইপস অফ কনজাংশন। দেখো কনজাংশন মূলত মেইনলি two types. Conjunction is mainly of two types. First is coordinating conjunction and second is subordinating conjunction. এই যে কোঅর্ডিনেটিভ কনজাংশন না, এটা কোনো স্পেশাল টাইপ নয়। পরবর্তীতে যখন আমরা পড়বো এটা, তখন বুঝতে পারবো কোঅর্ডিনেটিভ কনজাংশনটা কি জিনিস। এটা কোনো স্পেশাল টাইপ নয়, তবে হ্যাঁ এটাকে একটা আলাদা ভাগ বলা যেতেই পারে। মূলত কিন্তু কনজাংশন দু প্রকার, কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং। এবার আমরা আসছি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন কি করে? দুটো সমপ্রকারের ইকুয়াল পার্টস জয়েন করে। ওয়ার্ড উইথ ওয়ার্ড, শব্দের সঙ্গে শব্দ, ফ্রেজ উইথ ফ্রেজ জয়েন করে, অথবা ক্লজ উইথ ক্লজ জয়েন করে। আমরা যখন ছোটবেলায় জয়েনিং করছি কম্পাউন্ড সেন্টেন্সের, তখন কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনটাই আমরা ব্যবহার করেছি বেশি, এটাই ইউজ করেছি আমরা। আর কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার আমাদের সবচেয়ে সহজ উপায় কি ছিল? ফ্যান বয়েজ। এই কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার সবচেয়ে সহজ উপায় ছিল আমাদের ফ্যান বয়েজ। এবার চলো একটু রিকল করে নিই এই ফ্যান বয়েজ কি ছিল। দেখো, ফ্যান বয়েজের এফ, এই ফ্যান বয়েজের এফ ছিল ফ, এ ছিল অ্যান্ড, এন ছিল নর, বি ছিল বাট, ও ছিল অর, ওয়াই ছিল ইয়াট, এবং এস ছিল কি? এস ছিল সো। এইগুলো ছিল আমাদের ফ্যান বয়েজের অংশ। ঠিক আছে, এবার ফ্যান বয়েজ যখন আমরা আলোচনা করলাম, তখন আমরা এটাও জেনে নিই যে কোঅর্ডিনেটিং কনজাংশন অপ্রকার। দেখো, আমরা জানলাম যে কনজাংশন মূলত দুই প্রকার, কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং এর কিন্তু কোনো ভাগ নেই, কোঅর্ডিনেটিং এরই ভাগ আছে। কোঅর্ডিনেটিং এর কটা ভাগ চলো দেখি।
কোঅর্ডিনেটিং। দেখো কোঅর্ডিনেটিং এর ভাগগুলো ভালো করে দেখবে। ফার্স্ট হচ্ছে কিউমিউলেটিভ, ঠিক আছে, কিউমিউলেটিভ অথবা কপিউলেটিভ। এর আরেকটা হচ্ছে কপিউলেটিভ, ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে অ্যাডভার্সেটিভ। 3 নম্বর হচ্ছে অল্টারনেটিভ এবং শেষটা হচ্ছে ইলেটিভ, ঠিক আছে, শেষ হচ্ছে ইলেটিভ। এবার প্রত্যেকটা আমরা অল্প অল্প করে বিশদে জানব। তাহলে চলো প্রথমে শুরু করি আমরা কিউমিউলেটিভ দিয়ে। আমরা স্টার্ট করব। তাহলে কিউমিউলেটিভ কনজাংশন কোনগুলোকে আমরা বলবো? দেখো, কিউমিউলেটিভ আমরা সেগুলোকে বলবো যেগুলো একটা বাক্যকে আর একটা বাক্যের সঙ্গে জুড়বে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, দুদিকেই আমাদের যে ভ্যালু সেন্টেন্স সেটা ইনক্রিজ করবে, দুদিকে ইনক্রিজ করবে কিরকম ভাবে? দেখো, ধরো আমি তোমাকে বললাম হি ইজ রিচ, হি ইজ অনেস্ট। তাহলে সে ধনী ব্যক্তিও বটে, আবার সে সৎও বটে। এবার যদি আমি এটাকে জয়েন করি, এটা দেখো এই দিকেও পজিটিভ ইঙ্গিত দিচ্ছে, বাড়ছে, এই দিকেও পজিটিভ ইঙ্গিত দিচ্ছে, বাড়ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? হি ইজ রিচ অ্যান্ড হি ইজ অনেস্ট। দেখো এখানে দুটোই কিন্তু বৃদ্ধি পেল, দুটোর অর্থ বৃদ্ধি পেল, ঠিক আছে, দুদিকেই যে সেন্স সেটা কিন্তু পজিটিভ ছিল। এবার কিউমিউলেটিভ কনজাংশনের কিছু উদাহরণ আমরা দেখি, যেমন হচ্ছে দেখো অ্যান্ড, তারপর বোথ অ্যান্ড, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে নট অনলি, but also, তারপর হচ্ছে no less than। এগুলি মূলত ইউজ করা হয়, এগুলি দেখা যাচ্ছে। তাছাড়া কিউমিউলেটিভ কনজাংশনের আরো উদাহরণ আছে, এগুলি মূলত কাজে লাগে। তাহলে প্রত্যেকটা দিয়ে মানে বেশিরভাগ দিয়ে আমরা একটা সেন্টেন্স দেব। অ্যান্ড দিয়ে তো দেখালাম, তাহলে বোথ অ্যান্ড দিয়ে দেখাই। দেখো আমরা বলবো কি, দে বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট দেয়ার পেরেন্টস। তারা তাদের বাবা মাকে যেমন ভালোবাসে তেমনি তারা সম্মানও করে। ভালোবাসে, এটাও পজিটিভ ইঙ্গিত, রেসপেক্ট করে, এটাও পজিটিভ, ঠিক আছে। তারপর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দেখায়, দ্য টিচার as well as his pupils। আচ্ছা, এখানে আমি একটা কুইজ রাখছি, তোমরা কমেন্ট সেকশনে আনসার করবে। এই যে এখানে কি হবে, এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে? তোমাদের কাছে একটা কোয়েশ্চেন।
invited to the party. ভিডিওটা পজ করো আর কমেন্ট সেকশনে গিয়ে আনসার দাও। যার আনসারটা ঠিক হবে তার আনসারটা আমি পিন করে দেবো। আনসার দিয়েছো? এবার দেখো, এটা কিন্তু আমাদের ওয়াজ হবে, এটা কিন্তু ওয়্যার হবে না। কেন হবে না? সিনটেক্স অনুযায়ী যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের যে ফার্স্টের যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে কোনো মতেই ওয়্যার হবে না, ওয়াজ হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট আসছে আমাদের 2 নম্বর অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভে কি হবে? অ্যাডভার্সেটিভে দুটো যে বিবৃতি থাকবে সেখানে বিপরীত ভাব প্রকাশ করবে, অর্থাৎ একটা যদি পজিটিভ হয় অন্যটা কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ করবে। এরকম দেখো, ধরো তোমাকে বললাম যে he is poor, he is honest। তাহলে দেখো, পুয়ার মানে কি গরিব, অনেস্ট মানে কি সৎ। লক্ষ্য করে দেখো, সে গরিব কিন্তু সেই দিকে আবার সৎ। এই দিকে নেগেটিভ অ্যাট্রিবিউট, এই দিকে একটা পজিটিভ অ্যাট্রিবিউট প্রকাশ করছে, বিপরীত বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে জয়েন করব। সেক্ষেত্রে কি হবে? হি ইজ পুয়ার but he is honest। ঠিক আছে, he is poor but he is honest। ঠিক আছে, এবার অ্যাডভার্সেটিভ কনজাংশনের কিছু উদাহরণ দেখা যায়। অ্যাডভার্সেটিভ কনজাংশনের উদাহরণ কি কি দেখো। ফার্স্টে আসবে আমাদের বাট। তোমরা কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিংও তোমরা দেখেছো, বাট, ইয়াট, only, however, still, whereas। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশনের কিছু এক্সাম্পল। তো এগুলো দিয়ে কিছু সেন্টেন্স দেখা যায়। বাট দিয়ে অলরেডি দেখিয়েছি, তাই বাট আর দেখাচ্ছি না। এবার ইয়েট দিয়ে রাখো, দে প্লেড ওয়েল, তারা ভালো খেললো। কি? ইয়েট, তবুও, স্টিল বা তারাও, শেষ পর্যন্ত, তারাও শেষ পর্যন্ত কি হলো? হেরে গেল, they failed। তাহলে তারা ভালো খেললো কিন্তু তারা হেরে গেল। ঠিক আছে, নেক্সট দেখি। সেটা ফেলড হবে না, got defeated। ঠিক আছে, দেখো ইয়েট হলো only, only দিয়ে দেখো। I would eat, আমি এটা খেতাম। only I am too full,
কিন্তু আমার পেট পুরো ভর্তি। আমি এটা খেতাম কিন্তু আমার পেট ভর্তি, তাই আর খেতে পারবো না। অনলি গেল। দেখি however he is very ill. However, he kept working. Is was সে ছিল খুব অসুস্থ, তাও সে কাজ করে গেছিল। তাহলে অসুস্থ হওয়া সত্ত্বেও সে কাজ করে গেছিল। দেখো however গেল, only গেল, তাহলে কি আছে still আর whereas। still দিয়ে দেখো, still দিয়ে কি হবে? ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, তোমার একটা বন্ধু সে জীবনে পড়াশোনা করে না, কিন্তু তুমি কি বলছো? দ্য এক্সাম ওয়াজ টাফ। তাও স্টিল হি পাসড। তাহলে তুমি তো অবাক, পরীক্ষা এত কঠিন তাও সে পাস করে গেল। তারপর দেখো, সাধারণত আমরা কি দেখতে পাই সমাজে, যে যারা ধনী ব্যক্তি হয় তারা সেলিব্রেট করে যায়, খালি যে কোনো উৎসবে সেলিব্রেট করে। তাহলে দ্য রিচ are celebrating however, যদিও, however না, whereas the poor, এইদিকে সেখানে গরিবরা কি করছে? আর স্টার্ভিং। স্টার্ভিং মানে প্রচন্ড ক্ষুধায় তারা কাতরাচ্ছে। তাহলে ধনীরা সেলিব্রেট করছে আর এদিকে গরিবরা দে আর স্টার্ভিং। নেক্সট চলো দেখবো আমরা যেটা 3 নম্বর, সেটা হচ্ছে কি অল্টারনেটিভ। ধরো তোমরা কোনো মলে গেছো, শপিং মলে, সেখানে তোমরা গিয়ে একটা জামা কিনতে চাইছো বা কোনো একটা প্যান্ট কিনতে চাইছো। সেখানে তুমি যেটা চুজ করলে সেটা তোমার ভালো লাগলো না, দোকানদার কি বলবে বা মলে যে অ্যাসোসিয়েট থাকবে সে কি বলবে যে স্যার আপনাকে কি এটা অল্টারনেটিভ দেখাবো, মানে কি বিকল্প, আপনাকে এটা বিকল্প দেখাবো। তাহলে অল্টারনেটিভ মানে এখানে দুটোর মধ্যে, দুটো যে বিবৃতি থাকবে তার মধ্যে একটাকে বেছে নেবে এবং সেটাকে বেছে নেওয়ার যে অর্থ সেটা প্রকাশ পাবে। দেখো এইগুলোর ক্ষেত্রে কিন্তু যদি অর্থগত দিক থেকে তুমি দেখতে যাও তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। এগুলো এক্সাম্পল দিয়ে বোঝাটাই হচ্ছে বেস্ট। ধরো তোমার সামনে বুফেতে গেছো, তোমার সামনে দুটো অপশন আছে, তুমি হয় চিকেন কারি খাবে এই প্লেটে রাখা, বা এই প্লেটে রাখা তুমি ফিশ কারি খাবে। তোমাকে হয় এটা নিতে হবে বা এটা নিতে হবে। তাহলে তুমি কি বলবে? হয় আমাকে এটা দাও বা আমাকে এটা দাও। তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে? যে গিভ মি either chicken curry or fish curry। তাহলে এই ক্ষেত্রে দেখো মানাতে বলতে চাইছি যে হয় আমাকে এটা দাও না হলে ওইটা দাও। অল্টারনেটিভে তোমার কাছে অপশন থাকবে যে হয় তুমি এটা নেবে নইলে তুমি ওইটা নেবে। এটাতে গেল অর,
এবার আমাদের যে অল্টারনেটিভ কনজাংশন, আরো কিছু এক্সাম্পল আমরা জেনে নেব। দেখো কি কি। ফার্স্টে হচ্ছে অর, আইদার অর বা ইদার অর, যেটা ইচ্ছা বলতে পারো। নেক্সট নাইদার নর, অনেকে বলে নিদার নর, সেম। Pronunciation doesn't matter as long as the spelling is correct. So else আর কি, otherwise। চলো এক্সাম্পল আসা যাক। অর দিয়ে অলরেডি আমি বলে দিয়েছি। ইদার অর দিয়ে দেখো, either the teachers or the student, এখানেও তোমার জন্য একটা কোয়েশ্চেন। এখানেও তোমরা বলবে, সরি এখানে অ্যাটলিস্ট অ্যাড হবে, will go হবে না গোজ হবে? ছোট্ট কোয়েশ্চেন, দেখি কমেন্ট সেকশনে উত্তর দেবে। ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা দিয়ে এসো। আনসার দেওয়া কমপ্লিট। এটা কমন সেন্স। দেখো এখানে উইল আছে, শ্যাল বা উইলের পর সবসময় V1 হয়, তাই গো হবে। এটা কমন সেন্সের একটা কোয়েশ্চেন ছিল। নেক্সট দেখো, তাহলে তাহলে আইদার অর হয়ে গেল, নাইদার নর। neither Sham or Sham nor I, এখানেও একটা কোয়েশ্চেন, এটা সিনটেক্সের কোয়েশ্চেন। এখানে am হবে না is হবে না আর হবে, এটা বলো। ইনভাইটেড, এটা কিন্তু সিনটেক্সের একটা পার্ট। ভিডিও পজ করে আনসার দিয়ে এসো। আনসার দেওয়া কমপ্লিট। দেখো এখানে কি হবে, এখানে আমাদের যা আনসার হবে না, কিন্তু অ্যাম হবে, এখানে অ্যাম হবে। এই যে ইদার অর বলো বা নিদার নর বলো, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে না, সেই অনুযায়ী কিন্তু আমার ভার্ব হবে। ধরো আই আছে, সেই জন্য অ্যাম হলো। যদি হি থাকতো বা ইউ থাকতো, হি থাকলে আমি এটা কি লিখতাম, ইজ লিখতাম, আর ইউ থাকলে কি লিখতাম, আর লিখতাম। ঠিক আছে, হি থাকলে আমি ইজ লিখতাম, আর ইউ থাকলে আমি আর লিখতাম। এগুলো কিন্তু সিনটেক্সের একটা বড় অংশ। সিনটেক্স যদি তোমার ক্লিয়ার না থাকে, তোমার কিন্তু এগুলো পড়তে খুব সমস্যা হবে। ঠিক আছে, তাহলে নিদার নরও হয়ে গেল। এবার এলস, দেখো যখন আমাদের পরীক্ষা সামনে আসে বা কেউ যদি পড়াশোনায় ফাঁকি মারে, আমাদের শিক্ষক মহাশয়গণ বা আমাদের বাবা মারা কি বলে, যে পড়ো, স্টাডি হার্ড, ভালো করে পড়ো, এলস নতুবা ইউ উইল ফেল। ভালো করে পড়ো, নইলে তুমি ফেল করে যাবে, তুমি অকৃতকার্য হবে। এই ফেলের কিন্তু একটা ভালো বাংলা শব্দ বলেই ফেললাম। ফেলের একটা ভালো বাংলা প্রতিশব্দ হচ্ছে অকৃতকার্য। ঠিক আছে, তাহলে এবার লাস্ট থাকলো আদারওয়াইজ। ধরো
তোমাকে কেউ একটা কাজ দিল, তুমি সেই কাজটা করলে না বা তুমি করতে চাইছো না, তোমাকে সে কি বললো? ডু দ্য জব, কাজটা করো। আদারওয়াইজ, নইলে ইউ উইল বি স্যাকড। স্যাক মানে আমরা জানি বস্তা, কিন্তু স্যাকড মানে কাজ থেকে বের করে দেওয়া। ঠিক আছে, কাজটা করো, অফিসে সাধারণত হয় যে তুমি কাজ না করো তোমাকে কাজ থেকে বের করে দেবে। ইফ ইউ ডু নট ডু দ্য জব ইউ উইল বি স্যাকড। তাহলে বলছে তুমি কাজটা করো, নইলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। স্যাকড মানে বরখাস্ত। ঠিক আছে, স্যাকড মানে হচ্ছে বরখাস্ত। নেক্সট চলো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, কিউমিউলেটিভ কনজাংশনের ফোর্থ পার্ট, ইলেটিভ। দেখো নামটা যতটা খটোমটো, জিনিসটা কিন্তু ততটাই সোজা। এখানে তোমার একটা সিদ্ধান্ত উপনীত হবে। তোমার যে দুটো বিবৃতি থাকবে সেখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসবে। কিরকম? দেখো তুমি কি বলছো যে আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারিনি। কেন যেতে পারোনি? ফর, কারণ ইট ওয়াজ রেইনিং। কেমন বৃষ্টি পড়ছিল? ক্যাটস অ্যান্ড ডগস। তোমরা বলবে এ কি, ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর এবং বিড়াল পড়ছিল আকাশ থেকে? না, নো মাই ফ্রেন্ড, নো। The cats and dogs is an idiom to express heavy rainfall. Cats and dogs মানে হচ্ছে কি? Heavy rainfall, যেটাকে আমরা বাংলায় বলি মুষলধারে বৃষ্টি। সেই মুষলধারে বৃষ্টি পড়ছিল, তাই আমি যেতে পারিনি। তুমি যেতে পারোনি কেন? কারণ বৃষ্টি পড়ছিল বলে। ঠিক আছে, দেখো তাহলে ফর দিয়ে বলে দিলাম। এবার ইলেটিভে কি কি হয় দেখে রাখো। ফর হয়, সো হয়, দেয়ারফর হয়। তোমরা ভাবছো হয়তো যে আমি লাস্টে এই যে আর সাউন্ডটাকে আমি উচ্চারণ কেন করছি না। দেখো এটা একটা গ্রামাটিক্যাল রুল। যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে বা মিডলে আর থাকে, সাধারণত আমরা সেই আরটাকে উচ্চারণ করি না। যেমন ফাদার, ওয়া, উচ্চারণটা হবে ওয়ার নয়, ওয়ার। আরটা সাধারণত উচ্চারিত হয় না, যদি শেষে থাকে। ঠিক আছে, শেষে থাকলে উচ্চারিত হয় না। সো হলো, ফ হলো, দেয়ারফর হলো, আর কি দেন, এগুলো হচ্ছে আমাদের ইলেটিভের উদাহরণ। তাহলে ফর দিয়ে যেহেতু বলেই দিয়েছি, সো দিয়ে বলে দিই। মিস্টার মুখার্জি is a brave man. মিস্টার মুখার্জি কেমন মানুষ? একটু সাহসী মানুষ। সো তাই he does not feel afraid তিনি একজন সাহসী মানুষ, তাই তিনি কি অনুভব করেন না? তিনি ভীতি অনুভব করেন না, অর্থাৎ তিনি ভয় পান না। ঠিক আছে, তাহলে ফর হলো,
সো হলো দেয়ারফোর দেখো দেয়ারফোর দিয়ে যদি কোনো ক্রিমিনাল কোনো ক্রাইম করে তাহলে তাকে অ্যারেস্ট করা হবে। তাহলে দেখো হি ক্রিমিনালের কথা হচ্ছে হি কমিটেড। আচ্ছা কমিটেডে যখন আসছি বানানটাতে তুমি কি কমিটি বানানটা জানো? কমিটি বানান লক্ষ্য করবে COMMTEE এটা হচ্ছে কমিটি স্পেলিং COMMTEE ঠিক আছে। তাহলে he committed a crime, therefore তাই the police arrested him। যেহেতু সে একটা ক্রাইম করেছে সেই জন্য পুলিশ তাকে কি করেছে? পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, এবার সি দিয়ে দেন দিয়ে দেখো, এবার দেন দিয়ে বাকি আছে I see, then you should run now। I see মানে আমার মনে হচ্ছে এখন তোমার দৌড়ানো উচিত। তাহলে এই গেল আমাদের ইলেটিভের। তাহলে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু শেষ। এবার আসছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করছে কি দেখো, এই যে আমাদের স্পেলিংটা লক্ষ্য করো সাবঅর্ডিনেটিং। তোমরা যখন ক্লজ পড়েছিলে, ক্লজ কিন্তু মনে করে দেখো তোমরা দু প্রকার জেনেছিলে, মূলত দু প্রকার ক্লজ। এটা কি ছিল? এটা প্রিন্সিপাল অথবা মেন, আর সেকেন্ড টাইপ কি ছিল? সেকেন্ড টাইপ ছিল সাবঅর্ডিনেট। মনে করে দেখো সাবঅর্ডিনেট বা সাব ক্লজ। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনও কিন্তু কি করে, সাবঅর্ডিনেট ক্লজটাকে মেন ক্লজের সঙ্গে যোগ করতে সাহায্য করে। সাবঅর্ডিনেটিং কনজাংশনে কিছু উদাহরণ দেখো, বিকজ, অলদো, ইফ, when, since, unless। যেমন she left because it was late, সে চলে গেল কারণ এটা ছিল কি খুব লেট হচ্ছিল। এটা হচ্ছে এক্সাম্পল। শুধু ওই কটা এক্সাম্পল হয় না, আরো কয়েকটা তোমাদের এক্সাম্পল দেখাবো। দেখো কালিটা চেঞ্জ করি। সাবঅর্ডিনেটিং কনজাংশনের আরো কিছু এক্সাম্পল দেখো কি কি হয়। টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, বিফোর, because, as, lest, lest মানে কিন্তু পাচ্ছে, if। মনে পড়ছে এগুলো কোথায় করেছিলে? as, so as। এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল। এবার চলো আমরা সেন্টেন্স এগুলোকে বুঝবো। দেখো ওয়েট অপেক্ষা করো, কতক্ষণ? টিল দ্য ট্রেন কি করছে? অ্যারাইভস, যতক্ষণ ট্রেন আসছে ততক্ষণ অপেক্ষা করো। এগুলো টিল। আনটিল, আনটিল কি হবে? দেখো তুমি একটা ধরো কাজ করছো না, পড়াশোনা করছো না, কিন্তু তোমার কমিক বই পড়ার খুব শখ, বা কোনো রকমের একটা গল্পের বই পড়ার খুব শখ। তুমি বলছো কি যে বইটা পড়েই নি,
I shall read this storybook বলছে আমি এখনই গল্পের বইটা পড়ে নেব আনটিল যতক্ষণ না কে আসছে যতক্ষণ না মাই father comes back যতক্ষণ না বাবা ফিরে আসছে ততক্ষণ গল্পের বইটা পড়েই নি তাই না তারপর দেখো তারপর কি বলছে ধরো তুমি একটা জায়গায় যাবে তাই তুমি দৌড়াচ্ছ ট্রেন ধরার জন্য you had reached the station তুমি স্টেশন পৌঁছে গেছিলে before the train arrived ট্রেনটা আসার আগেই তুমি পৌঁছে গেছিলে তারপর দেখো বিকজ দিয়ে তুমি স্কুলে যেতে পারোনি তখন তুমি লেটারে কি লেখো I could not attend the class কারণ because I was ill যেহেতু আমি অসুস্থ ছিলাম স্যার তাই আমি বিদ্যালয়ে আসতে পারিনি ক্লাসটা করতে পারিনি তাহলে বিকজ গেল এবার আমরা পড়ব কি বিকজ এর পর দেখো কি ছিল বিকজ এর পর ছিল অ্যাজ এবার আমরা পড়ব কি অ্যাজ বিকজ এর পরে এবার আমরা পড়ব অ্যাজ এবার অ্যাজ দিয়ে তোমরা করেছো জয়নিংয়ে একটু পরে আমি আসছি সেটা অ্যাজ কিন্তু সেন্টেন্সের ফার্স্ট হয় আর বিকজ কিন্তু সেন্টেন্সের মধ্যে হয় ঠিক আছে এটা খেয়াল রাখবে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাজকে মাঝেও ইউজ করা যায় কিন্তু অ্যাজকে ফার্স্টে ইউজ করাই শ্রেয় তাহলে দেখো অ্যাজ দিয়ে অ্যাজ he is strong যেহেতু সে শক্তিশালী he should take part তার অংশগ্রহণ করা উচিত in the কাবাডি ম্যাচ যেহেতু সে শক্তিশালী তাদের কবাডি ম্যাচে অংশগ্রহণ করা উচিত আমরা জানি কবাডি খেলতে গেলে শক্তি লাগে ঠিক আছে চলো নেক্সট দেখি নেক্সট ছিল লেস্ট বা পাছে দেখো যখন আমরা কোনো বিপদে পড়ি আমরা সেই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করি নাহলে আমরা বিপদটাতে পড়ে যাব আর আমরা সেই বিপদ থেকে বেরোতে পারবো না তাহলে কি লিখবো আই র্যান অ্যাওয়ে আমি পালিয়েছিলাম লেস্ট আছে আই শুড fall into danger তারপর দেখো ইফ এ আসছে কিন্তু একটা মজার বিষয় সেটা কি দেখো ইফে কিন্তু একটা মজার বিষয় আসছে ইফ ইউ do not study well
যদি তুমি ভালো মতো পড়াশোনা না করো, ইউ উইল ফেইল, তুমি ফেল করে যাবে। আচ্ছা, যদি তদি দিয়ে কোন বাক্য হয় গো? যদি তদি দিয়ে কোন বাক্য হয়? যদি তদি সেই বাক্যে থাকে যে বাক্যকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সেই কিন্তু যদি তদি থাকে। আর এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। লক্ষ্য করে দেখো, ইফ যুক্ত অংশটা কিন্তু পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ। আই উইল ফেলটা প্রাইমারি ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবার দেখো, এবার অ্যাজ দিয়ে কি হচ্ছে দেখো। ধরো তুমি একটা আম পারলে গাছ থেকে, তোমাদের নিজস্ব যদি আম গাছ থেকে তাহলে সেই আম গাছ থেকে আম পারলে, বা একটা বাজার থেকে তুমি আম কিনে আনলে, এই আমটা তুমি খেয়ে দেখলে আমটা প্রচন্ড মিষ্টি। তখন তুমি মাকে কি বলবে যে মা, আমটা সেটা মধু একেবারে। তাহলে দ্য ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, মধুর মতো মিষ্টি একবার। এই যে অ্যাজ এটা কি হলো বলো তো? এই তো ডিগ্রি হলো, যেটা করো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, সেই ডিগ্রি হলো এটা। কোন ডিগ্রি? অ্যাজ সুইট অ্যাজ হানি, মধুর মতো মিষ্টি। কমেন্ট সেকশনে বলবে, আমি এখানে বলবো না। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যেটা কি ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ না পজিটিভ। তোমাদের এটা বাড়ির কাজ থাকে, তোমরা এটা কমেন্ট সেকশনে আনসার দেবে। এবার সো অ্যাজ দেখো, no other city is so developed as কলকাতা। কলকাতার মতো ডেভেলপড সিটি আর নেই। এটা কোন ডিগ্রি সেটাও তোমরা বলবে। দেখো সো অ্যাজ আছে, এটাও কোন ডিগ্রি তোমরা, এটাও কিন্তু ডিগ্রি একটা। ঠিক আছে, চলো নেক্সট দেখি কোরিলেটিভ কনজাংশন। তাহলে এতক্ষণ হয়তো তোমরা বুঝিয়ে গেছো কোরিলেটিভ কনজাংশন জিনিসটা কি। যদি না বুঝে থাকো চলো আরেকবার বুঝিয়ে দিই। এটা কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। হ্যাঁ, দেখো, ওয়ার্কস ইন পেয়ার্স টু জয়েন সেন্টেন্স পার্টস। সেন্টেন্সের বা কোনো বাক্যের অংশগুলিকে জুড়ে দিতে সাহায্য করে আমাদের এই কোরিলেটিভ কনজাংশন। এতক্ষণ তোমরা দেখেই নিয়েছো কোরিলেটিভ কনজাংশন কোনগুলো। এই যে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, বোথ অ্যান্ড, এইগুলো আমাদের কি, এইগুলোই হচ্ছে কিন্তু আমাদের কোরিলেটিভ কনজাংশন। ওই জন্যই দেখো আমি প্রথমে বলেছিলাম যে কোরিলেটিভ কনজাংশন কিন্তু কোনো স্পেশাল জিনিস নয়। এবার বুঝলে তো কেন স্পেশাল জিনিস নয়? কারণ এটা আর কিছুই না, ওখানে যে সমস্ত আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল, ওই কোঅর্ডিনেটিং কনজাংশনেরই যেটা আমাদের পেয়ার হিসেবে ছিল, পেয়ার হিসেবে, আর সাবঅর্ডিনেট যেটা আমাদের ছিল কনজাংশন, সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনে যেগুলো পেয়ারে ছিল সেগুলো কি একটা জায়গায় লিস্ট করে দিয়েছে, আর সেটাই হয়ে গেছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। এটা কোনো বিশেষ জিনিস নয়, এটা ওই জিনিসটাই। ঠিক আছে, আশা করি এগুলো আর বোঝাতে হবে না, এগুলো সবই আমার বোঝানো আছে। এবার চলো একটু প্র্যাকটিস করা যাক। আচ্ছা, প্র্যাকটিসে যাওয়ার আগে চলো তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এখানে একটা ফাঁকা জায়গা আছে। দেখো, প্রথমে বলেছিলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা কিন্তু তোমরা করেছো জিনিসটা। সেটা কি দেখো, মনে করে দেখো, যখন জয়েনিং করেছিলে দুটো টার্ম তোমরা খুব ইউজ করতে। একটা হচ্ছে কি লিঙ্কার্স, একটা বাইন্ডার্স। এই দুটো টার্ম কিন্তু তোমরা খুব ইউজ করতে। মনে করে দেখো,
লিঙ্কার্স আর বাইন্ডার্স এই দুটো টার্ম কিন্তু তোমরা খুব ইউজ করতে। এই লিঙ্কার্স কোনগুলো জানো? এই লিঙ্কার্স আর কেউই নয়, আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোই হচ্ছে আমাদের লিঙ্কার্স। আর বাইন্ডার্স কোনগুলো বলো তো? বাইন্ডার্স হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো। তাহলে এবার তোমার প্রশ্ন আসতেই পারে যে লিঙ্কার্স কিসে ইউজ করা হয়? দেখো, লিঙ্কার্স আমরা ইউজ করে থাকি কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং এ। কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং এ আমরা ইউজ করে থাকি লিঙ্কার্স। আর বাইন্ডার্স আমরা কি করে ইউজ করে থাকি? কিসে ইউজ করে থাকি? কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং এ। কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং এ আমরা ইউজ করে থাকি বাইন্ডার্স। ঠিক আছে, এই ছিল একটা এক্সট্রা পার্ট। চলো আবার একটু প্র্যাকটিস করা যাক। দেখো, কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন রেখেছি তোমাদের জন্য। দেখো, I was tired. I finished my homework. আমি কেমন ছিলাম? আমি খুব ক্লান্ত ছিলাম। আমি কি করলাম? আমার যে হোমওয়ার্ক, বাড়ির কাজ ছিল, সেটা সেরে নিলাম। দেখো, আমি টায়ার্ড ছিলাম, ক্লান্ত। সাধারণত ক্লান্ত থাকলে আমরা কাজ করি না। এ কি করছে? কাজ শেষ করে নিল। তাহলে দেখো, একদিকে কিন্তু নেগেটিভ অ্যাট্রিবিউট, একদিকে পজিটিভ অ্যাট্রিবিউট। তাহলে সেখানে কি হবে? কিভাবে জয়েন করবো? দেখো, যে ফুল স্টপ আছে না, এই ফুল স্টপ দাদা উঠে যাবে, আর এখানে বসে যাবে কি? কনজাংশন। কি হবে? আই ওয়াজ টায়ার্ড। দেখো, একদিকে নেগেটিভ, একদিকে পজিটিভ। তাহলে নেগেটিভ আর একদিকে পজিটিভ, তাহলে কি হয়? অ্যাডভার্সেটিভ। এখানে তুমি বাট লিখতে পারো, ইয়েট লিখতে পারো, স্টিল লিখতে পারো, যা ইচ্ছা। তারপর দেখো, হি ইজ রিচ। সে খুব ধনী, সে ধনী। হি ইজ নট হ্যাপি। কিন্তু হায় ভগবান, সে তো অখুশি। তাহলে দেখো, হি ইজ রিচ পজিটিভ অ্যাট্রিবিউট, ইজ নট হ্যাপি নেগেটিভ অ্যাট্রিবিউট। কি হবে? তোমরাই বলবে, তোমরা আনসার লিখবে। তোমরা আগে অ্যান্সারটা লিখে নাও কমেন্ট সেকশনে, যে আমি বলছি। ভিডিওটা পজ করো, আনসার দাও। আনসার দাও কমপ্লিট। দেখো, এইখানে দেখো, একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ। আবার সে অ্যাডভার্সেটিভ, তাহলে হয় তুমি লিখতে পারো বাট লিখতে পারো, ইয়েট লিখতে পারো, স্টিল লিখতে পারো, যা ইচ্ছে। এই তিনটের মধ্যে তুমি যেটা ইচ্ছে লিখতে পারো। তারপরে দেখো, ইউ মাস্ট স্টাডি। তোমার অবশ্যই পড়াশোনা করা উচিত। ইউ উইল ফেল, তাহলে হয় তুমি পড়বে, নাহলে তুমি ফেল করবে। দুটো অপশন দিচ্ছে, ইটস আপ টু ইউ হুইচ টু চুজ। দেখো, তাহলে এখানে অপশন দিচ্ছে। অপশন যদি দেয়, আমরা কোনটা ইউজ করবো মনে করে দেখো। যদি অপশন দেয়, আমরা অল্টারনেটিভ কনজাংশন ইউজ করবো। এখানে কি লিখবো? অর লিখবো। হয় লিখবো ইউ মাস্ট স্টাডি অর ইউ উইল ফেল। হয় তুমি পড়াশোনা করবে অথবা তুমি ফেল হয়ে যাবে, এটা লিখতে পারি আমরা। অথবা আমরা লিখতে পারি এলস। ঠিক আছে, অর লিখতে পারি অথবা এলস লিখতে পারি। ঠিক আছে, এখানে আনসার দেওয়া আছে। দেখো, বাট, ইয়েট, অর। ঠিক আছে, চলো কুইজ টাইম। একটা কুইজ পাওয়া যাক এখানে। আই উইল কল ইউ। আমি তোমাকে কল করব। আই রিচ হোম। আমি বাড়ি পৌঁছাবো। তাহলে যখন আমি বাড়ি পৌঁছাবো তখন তোমাকে ফোন করবো। দেখো কি কি আছে? বিকজ, বিকজ মানে কারণ, এটা হবে না। অর মানে অথবা, এটাও হবে না। হবে একমাত্র কি? ওয়েন। ওয়েন মানে হলো যখন। শি ক্যান হ্যাভ টি। সে চা খেতে পারে। ড্যাশ কফি। সে কফি খেতে পারে। উনি তো আর চা কফি দুটো একসঙ্গে মিক্স করে খাবে না, বা দুটো একসঙ্গে খাবে না। হয় চা খাবে, নইলে কফি খাবে, অথবা কফি খাবে। দেখো, তুমি চা এবং কফি খেতে পারো, কিন্তু সাধারণত দুটোকে আমরা মিক্স করে খাই না। বাট এখানে হবেই না, হবে অর। ইউ ক্যান হ্যাভ টি অর কফি। ঠিক আছে,
হি ইজ নট অনলি স্মার্ট ড্যাশ অলসো কাইন্ড। দেখো নট অনলি পরে কিন্তু বাট অলসো, এই বাট অলসোটা এখানে হবে। এই গেল আমাদের কনজাংশনের মেগা ক্লাস। ইন সামারি আমরা কি জানলাম? সামারিতে আমরা ছোট সামারি করে নিই। কনজাংশন জয়নিং করতে সাহায্য করে, মূলত দু টাইপের, কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং, এছাড়া একটা আছে কোরিলেটিভ, যে বললাম পেয়ার হিসেবে। এবার তুমি 1000 বার শেখো কিন্তু তোমার মনে থাকবে না, তাই আমরা যেহেতু বারবার শিখি বারবার ভুলে যাই, সেটা কিন্তু কাটানোর একটাই উপায়, প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস। তোমাকে রাইট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করে যাও, কনজাংশন তুমি জীবনে আর ভুল করবে না। কনজাংশনে করে যাও, আর ভিডিও তো আমার থাকলোই, ভিডিওটা তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ। If you have any question, do ask them in the comment section. And for learning grammar, follow English with Arpan. Thank you. Have a nice day.